হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? ক্ষমতা। কি বললাম? ক্ষমতা, ডবল তাল। হ্যাঁ, আজকে একটা মন্ত্র আপনাদেরকে শিক্ষা দিব। আজকে বুঝিয়ে ভালো করে বলে দিব। একটা মন্ত্র বহু প্রকার বানিয়ে চুনিয়ে ভজনে কীর্তনে কেমন করে বাজাবো, আজকের ভিডিওতে আপনাদেরকে শিক্ষা দিব। আশা করব ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? ক্ষমতা, ডবল তাল। মাত্র একটা মন্ত্র শিখব। একটা মন্ত্রকে বহু প্রকার করে ভজনে কীর্তনে কেমন করে বাজাইতে হয়, আজকের ভিডিওতে ভালো করে বুঝতে পারবেন। তাহলে বন্ধু, মন্ত্রটি লেখা এসে যাচ্ছে। কি লেখা আছে? ধাত্তিটি তাত্তিটি তাত্তিটি ধাদ্ধিটি। হলো? তাহলে ধাত্তিটি তাত্তিটি তাত্তিটি ধাদ্ধিটি, এই মন্ত্র। প্রথম লাইন ধাত্তিটি তাত্তিটি। তাহলে বন্ধু, এইখানে কি কষ্ট আছে ভালো করে বুঝুন। তাত্তিটি মানে তিটি আর ধিট্টি, এই দুটো বুঝতে পারলে মন্ত্র 1 মিনিটে শিখে যাবে। ধিট্টি আর তিট্টি, একটা আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজাবে। তাহলে ধি, এটা হবে ধি। একটা আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজাবেন। ধি, তারপরে টি, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে টি। তাহলে ধি টি ধি টি ধি টি। তাহলে আমরা ধিটি শিখে গেলাম। কি বলেছিলাম? এই মন্ত্রতে কষ্ট আছে দুটো জায়গায়, ধিট্টি আর তিট্টি। তাহলে আমরা ধিট্টি বুঝতে পারলাম, তাহলে কষ্ট চলে গেল। এইবার তিট্টি, সেইটা বুঝবো। একটা আঙ্গুলি মাঝখানে চেপে চেপে বাজাবেন, একটা আঙ্গুলি মাঝখানে, এইটা হবে টি। আর তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে টি। তিট্টি তিট্টি তিট্টি। আশা করি বুঝতে পেরেছেন। এই দুটো কষ্টনীয়। তাহলে কি? ধিট্টি আর তিট্টি। তাহলে আমরা শিখে গেলাম। ইয়ার পরে বাকি কি বাজা থাকবে? তার ধা। তাহলে আসুন মন্ত্র শেখার সময় এগুলো শিখে যাব। ধা, ধা সব সময়ের জন্য ডবল হাতে বাজবে, মানে দুটো হাতে বাজবে। কেমন করে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজবে। তাহলে এটা হলো ধা। আচ্ছা, তাহলে মন্ত্রটা কি আছে? ধাত্তিটি তাত্তিটি তাত্তিটি ধাদ্ধিটি। হলো? তাহলে আমরা তিট্টি আর ধিট্টি শিখে গেছি, এখন ধা শিখে গেলাম। তাহলে ধাত্তিটি তাত্তিটি তাত্তিটি ধা ধি টি। এইরকম করে চেক করে নেব। এখানে তো আর কোনো শব্দ আলাদা নাই। তাহলে এখানে কি বাজাইলাম? এখানে ধিট্টি আর তিট্টি আমরা বুঝতে পেরেছি। আর বাকি আর কতটা শব্দ আছে? বাকি আছে কেবল দুটো শব্দ, ধা আর তা। হ্যাঁ, তা মানে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। হলো? আর ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজবে। ধা, এই 4টি অক্ষর। তাহলে ধা আর তা আছে, আর ধিট্টি তিট্টি, এইটুকু আমরা শিখে গেলাম। এইবার আসুন
এটাকে গানেতে কেমন করে বাজাবেন বাজিয়ে দেখাচ্ছে। ধাতিটি তাতিটি তাতিটি ধাতিটি তাতিটি 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 ধাতিটি তাতিটি 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 ধাতিটি তাতিটি 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 ধাতিটি। হলো, এইবার জিজ্ঞাসা হবে এটা কোন গানে বাজবে। আসুন, নদিয়া গো তুমি, চললো খেমটা তালের বা ঝুমুর তালের এই পৃথিবীতে যতগুলো গান আছে, কীর্তন আছে, ভজন আছে, সব 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 সবতেই বাজবে, সবতেই বেজে যাবে। আসুন, যেরকম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, এই আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরিনা, তাতিটি 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 তাতিটি, এই চলো। তাহলে বন্ধু এটা ডবল গতিতেও যেতে পারবে, মধ্যম গতিতেও থাকতে পারবে, ভজন শুরুতেও এটা বাজতে পারবে। তাহলে বন্ধু আপনাদেরকে কি বলেছিলাম, একটা মন্ত্র বহু প্রকার করে কেমন করে ভজনে কীর্তনে বাজাবো এইটাকে আমরা শিখব। তাহলে এই মন্ত্রটা কোথাও যাচ্ছে না, তাহলে কোথায় চেঞ্জ করবেন আসুন আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন ধাত্তিটি তাত্তিটি, তারপরে তাক তেরে খেটা ধাধিটি, কি বললাম, তাক তেরে খেটা ধাধিটি। সেকেন্ড লাইন কোন জায়গাটা আমি চেঞ্জ করছি, তাত্তিটি ধাধিটি, এইরকম সেকেন্ড লাইন লেখা আছে। তাহলে এখানে আমি কি বলছি, তাক তেরে খেটা ধাধিটি, তাক তেরে খেটা ধাধিটি। তাহলে তাক তেরে খেটা, তাক একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে, তাক এইরকমও হবে, আর দুটো হাতে বাজবে, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজাবে, তো এইরকমও বাজানো যায়, এইরকম। আর না হলে এই চারটি আঙ্গুলি তাক এইরকম করেও বাজানো যায়। তাহলে তাক আমরা শিখে গেলাম। তারপরে তেরে খেটা, এটা চেপে বাজাবেন, টে এটা তিনটে আঙ্গুলি, টে একটা আঙ্গুলি, খে তারপরে টা তিনটে আঙ্গুলি চেপে বাজালে টা হয়ে যায়। তাহলে তাক তেরে খেটা, এইটা তারপরে কি বাজাবেন, ধা ধি টি। তাহলে আমাদেরকে আলাদা করে শিখতে হচ্ছে না, ধা শিখে গেছি, ধিটিও শিখে গেছি, ধা ধি টি। তাহলে এটা আসুন, এটা গানেতে কেমন করে বাজবে, মন্ত্রটা পুরো বাজাচ্ছে। ধাতিটি তাতিটি তাতেরে খেটা ধাতিটি, তাতিটি তাতিটি তাতেরে খেটা ধাতিটি, তাতিটি তাতিটি তাতেরে খেটা ধাতিটি, তাতিটি তাতিটি তাতেরে খেটা ধাতিটি। হলো, গানেতে নারে না 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 না, নারে না 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 না, নারে না 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 না, না 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 না, না 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 না। এই চললো, আগে বাজনাটা শিখে যান, সব গানেতে বাজাইতে পারবেন। তাহলে বন্ধু এই যেরকম তাক তেরে খেটা জুড়ে দিলাম, আর কি জুড়ানো যায় আসুন দেখ। তাহলে ইয়ার পরে জুড়বেন তি তাক তাক, কি বললেন, তি তি তাক তাক। তি মানে একটা আঙ্গুলি মাঝখানে চেপে বাজাবেন, যদি হচ্ছে না এই চারটে আঙ্গুলি এইরকম করে সাপ চোট মারার মতন এইরকম করে ছুঁয়ে রাখবেন, তাহলে এটা হয়ে যাবে তিক। হলো, আর ইয়ার পরে তা 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 যেটা হবে, একটা আঙ্গুলি না হলে চারটে আঙ্গুলি উড়িয়ে বাজাবেন, তার সাথে খাপ একসাথে দেবেন, তাহলে তি তাক তাক, তি তাক তাক, এইটা। তাহলে এবার আসুন
সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছে। ধা টি টি তা টি টি টিক তাক তাক, ধা টি টি তা টি টি টিক তাক তাক, ধা টি টি তা টি টি টিক তাক তাক। এইবার জিজ্ঞাসা গানেতে বাজাইয়ে দেখান। হ্যাঁ, শিখতে পারবো না পারবো জানি না, তবে এই মন্ত্রটা গানেতে বাজবে, নিশ্চয় বাজবে। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তাহলে আমরা একটা মন্ত্রকে 3 প্রকার করে বাজাইতে পারলাম। এইরকম ভাবে বুঝে নিন আর ভালো করে শিখে নিন। এই 3 প্রকার করে এইরকম করে যদি শিখে যান, মাত্র একটা মন্ত্র পুরো গান সামলাইতে পারবে, শুরু থেকে শেষ পর্যন্ত বাজাইতে পারবেন। তাহলে বন্ধু কমেন্ট করে জানাবেন যদি এইরকম মন্ত্রতে পিকআপ কেমন করে হইলে ভালো হয়, গানেতে সাজিয়ে পিকআপ গুলো কেমন বাজবে, এটা যদি আপনি শিখবেন এইরকম করে যদি আপনি কমেন্ট করেন তাহলে ভিডিও বানিয়ে দিব, তাহলে আমি বুঝবো যে আপনারা শিক্ষার উদ্দেশ্য আছে। হ্যাঁ, তাহলে বন্ধু এই ছিল আজকের শিক্ষা। কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আশা করব ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনার মাধ্যমে এইরকম সরল শিক্ষা বহু ভক্তের কাছে ভিডিওটি চলে যাবে, তারা দেখে বুঝে তাড়াতাড়ি শিখে ভগবানের সেবা করতে পারবে। তাহলে বন্ধু যদি আপনি আমার কাছে শ্রী খোল পাঠ শিখতে চাইছেন, উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, কল করে না হলে লিখে জানাইতে পারেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।